বাসায় পানি খাওয়ার পরে মনে করেন যে অসুস্থ হয়ে গেছি, তারপরে সদরে নিয়ে এসে আমাকে ভর্তি করে। তারপরে এখানে থাকতে থাকতে যাই হোক চিকিৎসা করার পরে আমার ছেলে অসুস্থ হয়ে যায়, যাওয়ার পরে বমি করতেছিল, পাতলা পায়খানা। পরে আমার ছেলেকেও এখানে ভর্তি করা হয়েছে, করার পরে এখানে চিকিৎসা করতেছে। গতকালকে আমার আর আমার বাচ্চার হয়েছে, পেটে লেগা বলিছে। পরে আস্তে আস্তে সেই যে পাতলা পায়খানা শুরু করলো দুইজনেরই। পরে আসরের আজানের সময় আমরা এসে ভর্তি হলাম দুজন। আর রাতের বেলা আমার শ্বশুর আবার ভর্তি হলো। আর এই যে একটু আগে বানো চাচ্ছি, আমার স্বামীর হয়েছে, আমরা ভয়ে আছি, আমরা আতঙ্কতে আছি। আমার হবে না তার, আমরা খুবই ভয়ে চলিচ্ছে, ভয়ে আছি। এখন আমরা গোটা এলাকাতেই হয়েছে, এখন পানি খাওয়া হয়েছে না কিসে হয়েছে এটা বলতে পারছি না। আমাদের এলাকায় আপনার 1-150 মানুষজন হয়েছে কি, সবাই পানি খাওয়ার পর থেকে আপনার এই পাতলা পায়খানা, কারো পেট খারাপ হচ্ছে, বাবু ছেলে বৃদ্ধ সবারই। পৌরসভার পানি এখন যাই হোক ওখানে মোটরে পানি তুলে, এখন মোটর থেকে যদি পানি তুলে তাহলে ওর মধ্যে যাবে কি করে পানির মধ্যে? ওরা বলছে যে এগুলো কিছুই না, এগুলো একটা অভাব বা একটা এটাই বলে আইছে। তো মেলাজনই বললো এলাকার, তো ওরা কোনো গায়ে গুরুত্ব দিচ্ছে না। আমাদের এলাকার পৌরসভার সাপ্লাইয়ের পানি যারা যারা খাইছে তাদেরই ডায়রিয়া এবং বমি। পৌরসভা পানি খাই হচ্ছে। আসলে আমাদের পৌর এলাকায় সমস্ত পানি সরবরাহ করা হয় 11টা পাম্পের মাধ্যমে। আমরা ওভারের ট্যাঙ্কের মাধ্যমে কোনো পানি সরবরাহ করি না। 11টা পাম্পের মাধ্যমে সরাসরি পানি উত্তোলন করিয়ে আমরা সরবরাহ করি। এই পানি যদি সমস্যা হয় তাহলে আমার সারা পৌর এলাকায় হওয়ার কথা, কিন্তু একটা সার্টেন এলাকায় হয়েছে, একটা এলাকা হয়েছে। এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা পানির স্যাম্পল সংগ্রহ করছি। রাজশাহীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে রাজশাহীতে পাঠানোর জন্য আমরা স্যাম্পল গ্রহণ করছি। ডায়রিয়া সমস্যাটা যে হয় এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু পরবর্তীতে দেখছি যে ওনার ওষুধ খাওয়ানোর পরেও ভালো হচ্ছিল না, যার কারণে আমি সকালবেলা নিয়ে এসে ভর্তি করে এসেছি। ভর্তি করার পর দেখতেছি যে এই ওয়ার্ডের আমাদের 2 নম্বর যে ওয়ার্ডের আছে, 2 নম্বর ওয়ার্ডের প্রায় 100 থেকে 150 প্লাস নারী, শিশু, পুরুষ তারা এখানে ভর্তি হয়ে গেছে ডায়রিয়ার কারণে। ওই সাপ্লাই পানি যারা খাচ্ছে সেই পানিটা খাওয়ার কারণেই আমরা যেটা মনে করতেছি যে এই সমস্যাটা হচ্ছে, ডায়রিয়া সমস্যাটা। ডায়রিয়ার পাশাপাশি বমিও হচ্ছে। তো আমি চাবো অতি দ্রুত যেন এটা প্রশাসন বা যারা এই দায়িত্বে রয়েছেন তারা যেন খুব দ্রুত এই বিষয়টা সমাধান করেন। আমাদের একজন সরকারি কমিশনার, তারপর পৌরসভার প্রতিনিধি, জনস্বাস্থ্যের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি সহ যে এরিয়ায় এই আউটব্রেক দেখা দিয়েছে সেখানে তারা প্রতিটা ঘরে ঘরে যাচ্ছে এবং ইতিমধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে এবং অল্টারনেটিভ বিশুদ্ধ পানি আমরা সাপ্লাই করার আমাদের প্ল্যান আছে, আমরা সেটিরও ব্যবস্থা করব। নাটোরের সদর পৌরসভায় আমাদের একটি ডায়রিয়ার আউটব্রেক হয়েছে। সেখানে এখন পর্যন্ত ভর্তিকৃত রোগী আছেন 147 জন, 66 জন পুরুষ, 55 জন মহিলা, 26 জন শিশু, এর ভিতরে 17 জন গুরুতর অসুস্থ। আমরা এই বিষয়টি তদারকির জন্য একটি মেডিকেল টিম গঠন করেছি এবং সেই সাথে আমাদের আইডিসিআর এবং সিডিসিকে জানিয়েছি, তারা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখবেন। প্রশাসনের সহযোগিতা চেয়েছি, প্রশাসন আমাদের সাথে আছেন। আমরা এখানে চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ এবং স্যালাইন মজুত রেখেছি। এই মুহূর্তে যেটুকু স্যালাইন আছে তাতে আমাদের অন্তত বিকাল পর্যন্ত যদি রোগী আসে তাহলে আমরা অন্তত সাপোর্ট দিতে পারবো। সেই ক্ষেত্রে যদি প্রয়োজন হয় আমরা আমাদের আরও অন্য জায়গা থেকে সংগ্রহ করে স্যালাইনের সরবরাহ নিশ্চিত রাখা হবে। চিকিৎসার জন্য আমাদের চিকিৎসকরা নিয়মিতভাবে চিকিৎসা দিচ্ছেন। মেডিকেল টিম প্রয়োজন হলে তারা স্পটে গিয়ে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হলে সেটা স্পটেও চিকিৎসা দিবেন এবং পৌরসভায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহের ব্যবস্থা করছি। বাড়ি বাড়ি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হবে।